হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রূপসা আয়ানের কথায় ভয় পেয়ে যায়, কারণ আয়ান যে ক্ষেপে আছে তা বুঝার বাকি নেই তার। আয়ান, সোজা বেলকনিতে গিয়ে ঘুমাও। রূপসা, আমার ভয় করে ওইখানে কেঁদে দেবে অবস্থা। আয়ান, গুড, তাহলে চলে যাও, ডিভোর্স দিয়ে দাও আমায়। তখন না হয় তুমি তোমার নিজের বাড়িতে নিজের রুমে আরাম করে ঘুমিও। আয়ানের মুখে ডিভোর্স দেয়ার কথাটা শুনে রূপসার চোখ বেয়ে পানি পড়তে থাকে। ভেতরটায় কেমন যেন ব্যথা অনুভব করছে। রূপসা, ঠিক আছে, আমি বেলকনিতে গিয়ে ঘুমাচ্ছি, আপনি শুয়ে পড়ুন, আর কিছু লাগলে আমায় ডাকবেন। আয়ান রূপসার কথার কোনো জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। রূপসা হাতে বালিশ আর চাদরটা নিয়ে বেলকনিতে চলে যায়। সকালে আয়ানের আগেই রূপসার ঘুম ভাঙে। উঠে দেখে বেলকনির দরজা খোলাই আছে। আগের দিন তো আয়ান দরজাটা ভেতর থেকে আটকে দিয়েছিল, তাহলে আজ আটকালো না কেন? ভাবতেই রূপসার মুখে মুচকি হাসি ফুটে উঠে। রূপসা রুমে এসে দেখে আয়ান উপুর হয়ে শুয়ে আছে। পিঠে কামড়ের দাগটা স্পষ্ট। রূপসার এখন আরও খারাপ লাগছে। রাগও হচ্ছে বটে। ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। কত বড় ব্যথাটাই না দিল তার কিউট বরটাকে। রূপসা ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে কাউকে দেখতে পায় না। তার মানে মা এখনও উঠেনি। আর সালমা খালা, আয়ানদের বাসার কাজের মহিলা, ও উঠেনি। কি হলো, এতক্ষণ ঘুমাচ্ছে সবাই? রূপসা ভাবতে ভাবতেই ড্রয়িং রুমে থাকা ঘড়িটার দিকে নজর দেয়। দেখে সকাল 6:30 বাজে। রূপসা, যাহ বাবা, এত সকালে তো মনে হয় এই বাড়ির মুরগিটাও উঠে না। ধুরোর মুরগি আসলো কোথা থেকে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সবাই যেহেতু ঘুমে, তাই আমিই ব্রেকফাস্ট বানিয়ে ফেলি আজ। মা তো সব সময় করে, আজ আমিই করে ফেলি। ভাবতে ভাবতেই রূপসা কিচেনে চলে যায়। একাই সবার ব্রেকফাস্ট বানাতে শুরু করে। কিছুক্ষণ পরই তার শাশুড়ি মা আসে। রূপসাকে কিচেনে রান্না করতে দেখে চমকে উঠে। আয়ানের মা, একই রূপসা, তুই কিচেনে কি করছিস এত সকালে? রূপসা, ইয়ে মানে মা, সবার ব্রেকফাস্টটা। আয়ানের মা, আরে বোকা মেয়ে, এর জন্য তো আমি আছি। আসলে আজ ফজরের নামাজ পড়ার পর অনেক ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। উঠতেও অনেকটা দেরি হয়ে গেল। রূপসা, না মা, সমস্যা নেই, আপনি ঘুমান গিয়ে, আমি সব করে নিতে পারবো, চিন্তা করবেন না। আয়ানের মা, তাই বললে কি হয়? আচ্ছা, কাল তো এত তাড়াতাড়ি উঠিসনি, তাহলে আজ কিভাবে উঠলি? আয়ান ডেকে দিয়েছে বুঝি? রূপসা, না না মা, উনি তো এখনও ঘুমাচ্ছেন, আমিই উঠে এসেছি। আয়ানের মা, আচ্ছা, আমি সামলে নিব, তুই যা আয়ানকে ডেকে আয়। আর জানিস তো, আজ আমাদের বাসায় একজন আসছে। তোকে আগেই বলে দিতে চাইছিলাম তার কথা, কিন্তু সে বলল তোকে যেন কিছু না জানাই, এমনকি আয়ানকে ও যেন কিছু না জানাই, কারণ তোদের নাকি সারপ্রাইজ দিবে। রূপসা, উনিকে মা? আয়ানের মা, ও মা বলে দিলে তো সারপ্রাইজটাই হবে না। রূপসার থুতনি ঝাঁকিয়ে। রূপসা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, উনাকে নিয়ে আসি। আয়ানের মা, হুম যা। রূপসা চলে আসে। ধীরে ধীরে রুমে ঢুকে এই বুঝি বাঘের মুখে পড়ল। আয়ানের মাথার পাশে বসে মাথায় হাত রাখে রূপসা। আয়ান ঘুমে, তাই কিছুই বুঝতে পারছে না। রূপসা যত্ন সহকারে আয়ানের চুলে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পরেই আয়ান নড়েচড়ে উঠায়। রূপসা দ্রুত দাঁড়িয়ে পড়ে। আয়ান চোখ খুলে রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলে, আয়ান, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন এখানে? রূপসা, কিছু না তো, আসলে মা ডাকছিল উঠে ফ্রেশ হয়ে নিবেন তাই। আয়ান, সেটা তোমাকে বলতে হবে না, আমি ঠিক টাইমে উঠতে পারি। ইডিয়াট কোথাকার। আয়ান রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রূপসা ও নিচে নেমে আসে। আয়ান কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে আসে। আয়ানের মা, আয়ান, তুই কি কোথাও বেরুবি? আয়ান, হ্যাঁ মা, অফিস যাব। আয়ানের বাবা, এ আবার কেমন কথা, তুই কেন যাবি এখন? তোর না ছুটি? আয়ান, তাতে কি? তাছাড়া বাসায় বসে থেকেই বা কি করব? বোর লাগছে আমার।
আয়ানের বাবা, বোর লাগলে রূপসাকে নিয়ে কোথাও ঘুরতে যা। ভালো লাগবে। আয়ানের মা, হ্যাঁ আয়ান, তোর বাবা কিন্তু একদম ঠিক বলেছে। আয়ান, মা বাবা অলওয়েজ ঠিকই বলে, সেটা আমিও জানি, কিন্তু আমি ঘুরতে যেতে পারবো না। নেভার। আয়ানের বাবা, দেখো আয়ান, বড়রা কিছু বললে শুনতে হয়, সে শিক্ষা আমরা তোমাকে দিয়েছি নিশ্চয়। আয়ান, কিন্তু বাবা। আয়ানের বাবা, আর কোনো কিন্তু নয়। তুমি রূপসাকে নিয়ে ঘুরতে যাবে, ব্যাস। বিকেলে যেও। আর কাল রূপসাদের বাড়ি যেতে হবে তোমার, আর রূপসার যদি কোনো কেনাকাটা থাকে করে নিও, কেমন? আয়ান তার বাবার মুখের উপর না করতে পারে না, তাই চুপ করে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আয়ান আর চোখে রূপসার দিকে তাকিয়ে দেখে রূপসার ঠোঁটের কোণে মিষ্টি হাসি, যা পাগল করার মতো হলেও এই মুহূর্তে আয়ানের রাগের কারণ। ব্রেকফাস্ট করে আয়ান নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর রূপসাও আসে। আয়ান রূপসার দিকে তাকিয়ে দেখে আবারও রূপসার মুখে হাসি। আয়ান বুঝতে পারছে এইসব হয়তো রূপসার প্ল্যান করা। আয়ান রেগে রূপসার কাছে আসে। রূপসা ভয়ে দৌড়ে পালাতে নিলেই আয়ান রূপসার হাতটা খপ করে ধরে দেয়ালের সাথে আটকে ধরে। রূপসা ভয়ে ঢোক গিয়ে আয়ানের দিকে অসহায়ভাবে তাকায়। আয়ান, এইসব কিছুই তোর প্ল্যান করা ছিল, তাই না? কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? মা বাবার মাথায় ঘুরতে যাওয়ার আইডিয়া ঢুকিয়ে দিবি, আর আমিও তোকে নিয়ে ঢেং ঢেং করে চলে যাব, তাই তো? রূপসা আয়ানের কথার কিছুই বুঝতে পারছে না। সে কখন তার শ্বশুর শাশুড়িকে ঘুরতে যাওয়ার প্ল্যান বলল? তার কি লজ্জাশরম বলতে কিছু নেই নাকি? আজীব। আয়ান, কি হলো, কথা বলছিস না কেন? তুই কি ভেবেই নিয়েছিস আমার পিছু ছাড়বি না? রূপসা, আমি তো বাবা মাকে কিছু বলিনি। আয়ান, চুপ। একদম চুপ। অসভ্য মেয়ে। মিথ্যা বলা শিখে গেছিস, তাই না? কত সহজে মিথ্যা বলে দিচ্ছিস। তুই না বললে মা বাবা আমাকে ঘুরতে যাওয়ার কথা কেন বলল? হোয়াই? রূপসা, আমি জানি না। আয়ান, জানিস না? তুই ইচ্ছে করেই এইসব করছিস, বারবার আমার কাছে আসার চেষ্টা করছিস। বাট ইউ নো না। তোর মতো মেয়েকে কোনো দিনও কাছে টেনে নিব না আমি। কখনো না। অনেক সুন্দরী মেয়েরা আমার পিছন পড়ে থাকে জানিস। তাদের সাথেই আমি অলটাইম আড্ডা দিই, চুমু দিই। আর কিছু বলার আগেই রূপসা আয়ানের মুখটা চেপে ধরে। রূপসার চোখ দুটো ভিজে যাচ্ছে, যা আয়ান স্পষ্ট বুঝতে পারছে। রূপসা, আপনি কি? হ্যাঁ, নিজের বউয়ের সামনে কেউ এইসব বলে? আয়ান এক ঝটকায় নিজের মুখ থেকে রূপসার হাতটা সরিয়ে ফেলে। আয়ান, বউ মাই ফুট। কিসের বউ রে, কিসের বউ? আমি কি তোকে বউ বলে মেনেছি নাকি মানতে পারবো? আর হ্যাঁ, কেউ না বলুক, আমি ঠিকই তোর সামনে এইসব বলবো। যতদিন থাকবি সহ্য করতেই হবে। যদি না পারিস তোর জন্যই ভালো, চলে যা। রূপসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রূপসা, যাব না আমি। ছেড়ে যাওয়ার জন্য তো আসিনি। আয়ান, তোদের মতো মেয়েদের খুব ভালো করেই চিনি। বাই দ্য ওয়ে, মা বাবা যখন বলছিল তুইও তখন রাজি হয়েছিলি কেন? না করতে পারলি না? বলতে পারলি না তোর সমস্যা আছে, তুই যেতে পারবি না আমার সাথে? রূপসা, নিজেও তো না করতে পারতেন। আয়ান, আমি না করলে শুনবে না, তাছাড়া আমি বাবা মার মুখের উপর না করতেও পারি না। রূপসা, তাহলে যা হবার তাই হবে। আয়ান, মানে? রূপসা, মানে আবার কি? আমরা বিকেলে যাবই যাব। আয়ান, তোর সাহস আছে বটে। রূপসা, থাকবেই তো। এখন ছাড়ুন আমায়, কাজ আছে অনেক। আয়ান রেগে রূপসাকে ছেড়ে দেয়। বিকেলে আয়ান রুমে এসে দেখে রূপসা ড্রেসিং টেবিলের সামনে এসে গান গুনগুন করে গান গাইছে আর চোখে কাজল দিচ্ছে। আয়ান রূপসার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকায়। তার মাথায় কিছুতেই ঢুকছে না, এত সেজে মেয়েটা যাচ্ছে কোথায়? বাপের বাড়ি নয় তো? তাহলে তো আলহামদুলিল্লাহ। রূপসা, আপনি এসেছেন? রেডি হয়ে নিন তাড়াতাড়ি। আয়ান, হোয়াট? রূপসা, সব সময় এত হোয়াট হোয়াট করেন কেন বলুন তো? আমরা ঘুরতে যাব, তাই বলছি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এর মধ্যেই ভুলে গেলে নাকি? আয়ান, তার মানে তুমি ঠিক করে রেখেছ তুমি যাবেই? রূপসা, জি। দাঁত কেলিয়ে আয়ান রেগে ওয়াশরুমে চলে যায়। এখন যেতে হবেই, আর কোনো উপায় দেখছে না সে। কারণ তার বাবা মাকে না করার মতো সাহস থাকলেও কোনো দিনও পারবে না তাদের মুখের উপর না করতে। আয়ান রেডি হয়ে এসে দেখে রূপসা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। রূপসা আর কালো কালার জামদানি শাড়ি পরেছে, চুলগুলো এলোমেলোভাবে খোপা করা, ঠোঁটে ঘা লাল রঙের লিপস্টিক,
চোখে কাজল, গলায় আর কানে হালকা জুয়েলারি রূপসাকে দেখতে তো মাশাল্লাহ। আয়ান ও কালো শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, কালো জিন্স, কিন্তু অদ্ভুত ব্যাপার, দুজনের ড্রেসের রং মিলে গেল কি করে? আয়ান তো রূপসার ড্রেসটা প্রথমে ভালো করে খেয়াল করেনি, সে কি রং এর ড্রেস পরেছে তাও তো খেয়াল করেনি। আয়ান নিজ থেকেই আনমনে কালো রং এর ড্রেস পরে এসেছে। রূপসা, আরে বাহ, আমরা দুজন দেখি একই রং এর ড্রেস পরলাম, কি মিল আমাদের, তাই না? মুচকি হেসে। এই মুহূর্তে আয়ানের ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে চেঞ্জ করে আসতে, কিন্তু সেটা কেমন দেখায় না, তাই দাঁতে দাঁত চেপে রূপসার বলা কথাগুলো হজম করছে। রূপসা, কি হলো, চলুন যাব না আমরা? আয়ান কিছু না বলে হনহন করে বেরিয়ে পড়ে রূপসা ও আয়ানের পেছন পেছন ছুটে। আয়ান গাড়িতে গিয়ে বসে পাশের সিটে, রূপসা গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই রূপসা ঝুঁকে পড়ে যেতে নেয়। আয়ান, ইউ ননসেন্স, সিটবেল্টটা বাঁধনি কেন? আর এভাবে ঝুঁকে গেলে কেন হঠাৎ করে? রূপসা, কি জানি। আয়ান, হোয়াট এভার, সিটবেল্টটা বাঁধো কুইক। রূপসা, আসলে আমি তো বাঁধতে পারি না। খাঁটি মিথ্যা কথা। আয়ান, হোয়াট? তুমি সিটবেল্টটাও বাঁধতে পারো না? তুমি কি এখন বাচ্চা শিশু যে বাধা শিখাতে হবে? উত্তরে রূপসা কিছুই বলে না, শুধু অসহায় মুখ করে আয়ানের দিকে তাকায়। আয়ান না পেরে রূপসার কাছে গিয়ে সিটবেল্টটা লাগিয়ে দেয়। আয়ান রূপসার দিকে তাকাতেই রূপসার মুখের হাসিটা দেখতে পায়। রূপসা, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? না মানে এভাবে গাড়িতে করে কি ঘোরা হই? তার চেয়ে বরং রিকশা দিয়েই ঘুরতে পারতাম, অনেক ভালো লাগত, অনেক মজাও পেয়ে। বলতে বলতেই আয়ানের দিকে তাকিয়ে দেখে আয়ান রাগী চোখে রূপসার দিকে তাকিয়েছে, যা দেখার সাথে সাথেই রূপসার মুখটা ভয়ে চুপসে যায়। আয়ান, যেভাবে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো, নয়তো এখানেই ফেলে রেখে যাব। যত্তসব। রূপসা আয়ানের ধমক শুনে চুপ করে যায়। আয়ান একটা শপিং মলের সামনে এনে গাড়ি পার্ক করে। রূপসাকে বের হতে বলে। রূপসা কিছুই বুঝতে পারছে না, তাদের তো ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘোরাঘুরি হয়ে গেলে শপিং, এখন তো দেখছি কিছুই হবে না। ধুরর, এই অসভ্য লোকটার জন্য আনন্দটাই মাটি হয়ে গেল। ভেবেছিল ফুচকা, আইসক্রিম, কত কিছু খাবে, সব শেষ। রূপসা মনে মনে আয়ানকে হাজারটা বকা দিলেও মুখে কিছুই বলেনি, কারণ একটু আগে যা বলল, যদি সত্যিই তাকে এখানে ফেলে রেখে যায় তখন কি হবে। ভাবা গো ভাবা।